এই পরের যে কয়েকটা দিন আমাদের কাছে আছে, এই কয়েকটা দিন অন্তত আমরা অশ্লীল ভাষা থেকে বিরত থাকি, খারাপ কথা থেকে বিরত থাকি, ছোটোখাটো ঝগড়া করা থেকে বিরত থাকি, বড় ঝগড়া তো দূরে থাক, ছোটোখাটো ঝগড়া করা থেকেও বিরত থাকি। আমাদের সমাজের কত জঘন্য অবস্থা যে রমজান মাসে আমরা মানুষের রক্তের পিপাসু হয়ে গেছি, মানুষকে খুন করতেও আমরা দ্বিধা করছি না। এই রমজান মাসে আমরা আসলে ইসলামের শিক্ষা থেকে কত দূরে সরে গেছি। আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, কিন্তু রমজান মাসের ন্যূনতম শিক্ষাটা আমরা নিতে পারি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সহনশীলতা বা সহনশীল হওয়া বর্তমান সময়ের জন্য যে কতটুকু জরুরি, সেটা যদি আমরা রাস্তাঘাটে বের হই তাহলে দেখতে পাবো। আমরা রাস্তাঘাটে আমাদের সামনে অহরহই এই দৃশ্য চোখে পড়ে যে ধরেন কারো গাড়ির সাথে কারো গাড়ি একটু সামান্য ধাক্কা লেগেছে, অথবা ধাক্কা লাগার মতো পরিবেশ হয়েছে, তো মোটরসাইকেল আর অটোওয়ালার ধরেন ধাক্কা লাগার মতো একটা পরিবেশ তৈরি হয়েছিল। আমরা দেখব যে আমাদের ইয়াং যে সমস্ত যুবক শ্রেণী আছেন, আমাদের যে সমস্ত ইয়াং ভাইয়েরা আছেন, তারা মোটরসাইকেল থামিয়ে ওই সিএনজি আলাকে, ওই অটোওয়ালাকে একটা ধমক দেওয়া, একটা থাপ্পড় মারা, নিজের একটা দাম্ভিকতা প্রকাশ করতে পারলে একটা একটা নিজের ভিতরে একটা ভাব আসে এরকম মনে করেন, এবং এটা ওনারা দেখানোর চেষ্টা করেন। মানে সহনশীলতার অভাব। এই সহনশীলতার অভাব শুধু আমাদের এরকম ছোটোখাটো দৈনন্দিন জীবনের ঘটনায় নয়, বরং এরকম সহনশীলতার অভাব আমাদের সকল জায়গায় এবং সকল স্তরে। আমাদের কারোর মাঝে সহনশীলতা নাই, আমাদের কারোর মাঝে সবর নাই। আমাদের মাঝে যদি ধৈর্য এবং সহনশীলতা চলে আসতো, তাহলে আমরা বলতে পারি যে আমাদের সমাজের পরিবেশটা অন্যরকম হতো। আমাদের সমাজের চলাফেরা এবং মানুষের অবস্থান, সমাজের অবস্থান একটু আলাদা হতো। রমজান মাস আমাদেরকে এই সহনশীলতা শিক্ষা দেয়। রমজান মাস আমাদেরকে সবর শিক্ষা দেয়। এই সবরটা কোন লেভেলের সবর জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। তোমাদের কেউ যখন সিয়াম পালন করবে, সিয়াম অবস্থায় থাকবে, তখন সে যেন অশ্লীল কথা না বলে এবং আরেকজনকে গালি না দেয়। এটা তো গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন। কেউ যদি তোমাদের আর একজনকে গালি দেয় অথবা তার সাথে মারামারি করার জন্য আসে, তো সে যেন বলে যে ইন্নী সাইম, আমি সিয়াম অবস্থায় আছি। অর্থাৎ সিয়াম আমাদেরকে শেখায় যে আপনি নিজে তো অন্যকে গালি দিবেন না, আপনি তো অন্যের সাথে অশ্লীল ভাষায় কথা বলবেন না, বরং আপনার সাথে যদি কেউ অশ্লীল ভাষায় কথা বলার চেষ্টা করে এবং আপনার সাথে যদি কেউ ঝগড়া করার চেষ্টা করে, তাহলে আপনি তাকে বলবেন যে আমি সিয়াম আছি। অর্থাৎ আমি তো তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি না, বরং তুমিও আমার সাথে ঝগড়া করিও না। এটা মূলত আসলে কিসের শিক্ষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় অশ্লীল ভাষায় কথা বলতে নিষেধ করেছেন, এবং কেউ যদি কথা বলতে আসে তাহলে বলতে বলেছেন যে তুমি তাকে বলো যে আমি সিয়াম আছি। অর্থাৎ আরেকজন মুসলিম ব্যক্তি যখন এটা শুনবে যে অমুক সিয়াম আছে, তখন সে সিয়াম থাকুক আর না থাকুক, তার সামনের ওই ভাইয়ের সিয়ামের কারণে সে তার সাথে অশ্লীল ভাষায় কথা বলবে না, সে তার সাথে গালি দিবে না, সে তার সাথে ঝগড়া করবে না। অর্থাৎ আমি সিয়াম পালনকারী, আমি বিরত থাকবো, আমি সিয়াম পালনকারী এই কারণে আমার সামনের আর একজন ব্যক্তি, তাকেও ঝগড়া থেকে বিরত থাকতে হবে, তাকেও খারাপ কথা থেকে বিরত থাকতে হবে। এটা কোন লেভেলের এবং কত হাই লেভেলের শিক্ষা হিসেবে আপনি মনে করেন সহনশীলতা এবং সবরের? এই সহনশীলতা এবং সবরের শিক্ষা রমজান মাস আমাদেরকে দেয়। আসেন আমরা এই রমজান মাসে অন্তত আর কয়েকটা দিন বাকি আছে না, এই 17 দিন 16 দিন আমরা কত ঝগড়া করলাম, কতজনের সাথে কত উচ্চবাচ্য করলাম। এই পরের যে কয়েকটা দিন আমাদের কাছে আছে, এই কয়েকটা দিন অন্তত আমরা অশ্লীল ভাষা থেকে বিরত থাকি, খারাপ কথা থেকে বিরত থাকি, ছোটোখাটো ঝগড়া করা থেকে বিরত থাকি, বড় ঝগড়া তো দূরে থাক, ছোটোখাটো ঝগড়া করা থেকেও বিরত থাকি। আমাদের সমাজের কত জঘন্য অবস্থা যে রমজান মাসে আমরা মানুষের রক্তের পিপাসু হয়ে গেছি, মানুষকে খুন করতেও আমরা দ্বিধা করছি না। এই রমজান মাসে আমরা আসলে ইসলামের শিক্ষা থেকে কত দূরে সরে গেছি। আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছি, কিন্তু রমজান মাসের ন্যূনতম শিক্ষাটা আমরা নিতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের সবচেয়ে ছোট শিক্ষা, যে আরেকজন মানুষকে গালি দেওয়া যাবে না, এটার উপর অন্তত আমল করার তৌফিক দান করুক। আমরা যদি এইটার উপর আমল করতে পারি, আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সক্ষমতা দান করুক, আমাদের এই রমজানের মাধ্যমে আমাদের সমাজকে পরিবর্তন করার সৌভাগ্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।